আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদ ফারহান। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে দেখতে চলে আসলো আমার নতুন আরও একটি ব্লগ নাম্বার 6। তো আমি গত 2-3 দিন যাবৎ ঢাকাতে আছি। তো আসার পর বেশিরভাগ সময় বাসাতেই থাকা হয়, তেমন একটা বাইরে যাওয়া হয় না। তো আজকে আমি আর আমার ফুফাতো ভাই হাসানুর বান্না দুজনে প্ল্যান করলাম যে একটু বাইরে ঘুরতে যাওয়া যাক। তো আমরা আছি হচ্ছে পুরান ঢাকার সদরঘাট এলাকায়। তো এখানে পুরান ঢাকা অনেক বেশি ক্রাউডলি একটা এলাকা এবং মানুষজন অনেক বেশি এখানে। তো আমরা বাসা থেকে বেরিয়ে তাঁতীবাজার স্বর্ণকার গলির মধ্যে দিয়ে হাঁটতে যাইতেছিলাম। তো আমরা হেঁটে যাওয়ার সময় চারদিকে লক্ষ্য করতেছিলাম যে অনেক বেশি মানুষজন। তারপরে যে রাস্তাঘাটগুলো আছে এতে অনেক তার এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে তাঁতীবাজার মোড়। তো এখানে আমরা প্ল্যান করলাম যে এখান থেকে বাসে গুলিস্তান যাওয়া যাক। ওইখানে গিয়ে বাইতুল মোকাররমে আসরের নামাজটা পড়া যাবে, যেহেতু প্রায় আসরের নামাজের টাইম হয়ে আসছে। তো প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম যে বাসের পরিবর্তে হেঁটে হেঁটেই বাইতুল মোকাররম যাওয়া যাক। কারণ বাসে যাইতে আমাদের সময়টা অনেক বেশি লাগবে, আর তাতে আমরা ওইখানে গিয়ে আসর নামাজটা পড়তে পারবো না। তো এই কারণে আমরা বাস না নিয়ে হাইটে হাইটে চলে গেলাম, অন্য কোনো গাড়িতে উঠলাম না। তো যখন পার দিয়ে হাইটে হাইটে যাইতেছিলাম তো দেখতে পাইলাম অনেক জ্যাম, প্রায় অনেকক্ষণ লাগবে এই জ্যাম ছুটতে। তো আমাদের হাইটা যাওয়াটাই বেটার ছিল। তো আমরা রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে হাইটা যাইতেছিলাম। হাইটা যাওয়ার সময় দুজনে গল্প করতেছিলাম, জ্যাম দেখতেছিলাম, পাশে যে দোকানগুলো ছিল ওগুলো দেখতেছিলাম। তো ভালোই ছিল, আমাদের গাড়ির থেকে আমরা হাইটা যাওয়াটা আরও বেশি উপভোগ করছি। তো আজকে রোদটা অনেক বেশি ছিল, গরমটা অনেক বেশি পড়ছে, যার কারণে আমরা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম। যার কারণে আমরা গুলিস্তানের পাতাল মার্কেটের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। তো এখানে অনেক মোবাইলের পার্টস এবং সরঞ্জামের দোকান ছিল। তো আমরা ওইখান দিকে হাঁটতেছিলাম। তো এরকমই হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম ঠিক বাইতুল মোকাররম মসজিদের সামনের গেটে। তো এরপরে আমরা মসজিদের ভিতরে ঢুকলাম, আর এরপর পরেই আমাদের আরও দুইটা বন্ধু সিজান এবং নাফি, ওরাও আয়সা বলল। তো আমরা চারজন একসাথে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে ঢুকলাম। طويل الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب بالتراب وأعجب من مريدك. তো আমরা নামাজ শেষ করে রাস্তার পাশ দিয়ে হাঁটে যাইতেছিলাম। তো হাঁটার সময় হঠাৎ দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। তো আমরা যেহেতু রাস্তার অপোজিটে ছিলাম, তো বললাম যে রাস্তার ওই পারে কার্জন হলের ভিতরে ঢোকা যাক। তো রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ এক কাকার সাথে দেখা। কাকায় তো দেশের রাজনীতি নিয়ে পুরাই ফায়ার, তিনি পুরা মাথা গরমে ভাষণ দিতেছে। তো আমরা এইমাত্র হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম কার্জন হলের ভিতরে। তো কার্জন হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক ভবন, যা বর্তমানে বিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের পাঠদানের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি ব্রিটিশ আমলে নির্মিত এবং 1904 সালে লর্ড কার্জন এর ভিত্তি স্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে যায়। কার্জন হল মূলত ঢাকা কলেজের ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল, কিন্তু 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তারপরে এটি বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে যায়। বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ ও ক্লাসরুমের জন্য ব্যবহৃত হচ্ছে। কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান, যা শুধু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নয়, ঐতিহাসিকভাবেও এর গুরুত্ব ব্যাপক। তো অনেকক্ষণ আমরা কার্জন হলের ভিতরে থাকার পর এখন আমরা কার্জন হল থেকে বেরিয়ে যাচ্ছি। তো মূলত কার্জন হল হচ্ছে অনেক বড়, আমাদের পুরোটা ঘুরে দেখা হয় নাই। তো যতক্ষণ এখানে ছিলাম ভালোই লাগলো। তো এখন আমরা কার্জন হল থেকে বেরিয়ে যাচ্ছি। তো কার্জন হল থেকে বেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্য অন্য ভবনগুলো আছে এগুলো আরও অনেক বড় বড়। তো আমরা এখন দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ভবন, এরপর পরেই আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন,
তো আমরা রাস্তার পাশ দিয়ে এগুলো সব দেখতে দেখতে যাইতেছিলাম। তো ভালোই লাগলো আজকে আমাদের বিকালের এই ঘোরাটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘোরাটা ভালোই ছিল। তো এরকম, তো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঢাকা নার্সিং কলেজের সামনে। তো এখানে আসার পর আমরা দেখি যে এক মামা কাবাব রোল বিক্রি করতেছে। তো ওইখান থেকে আমরা চারজন চারটা কাবাব রোল কিনলাম। তো অনেক সুন্দর করে মামা এই কাবাবগুলো বানিয়ে দিয়েছিল। তো দেন আমরা এই কাবাবগুলো চারজনে খাইলাম এবং খাওয়ার পরে আমরা আবার হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে এখন আইসা পড়লাম হচ্ছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। তো এখানে অনেক বেশি লোকজন ছিল, অনেক ক্রাউড ছিল। তো আসলাম, এখানে সবচাইতে ভালো যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এখানকার বাতাস। তো এখানে বাতাস থাকার কারণে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, নিজেদের মধ্যে কিছু গল্প করলাম। তো তারপর ভাবলাম যে এখান থেকে আর কই যাওয়া যায়। তো সিদ্ধান্ত হলো যে রমনা পার্কে যাওয়া যাক। তো সবাই মিলে একটা রিক্সা উঠে পড়লাম। তো আবারও সেই জ্যামের মধ্যে আবার কিছুক্ষণ অপেক্ষা থাকার পর রমনার উদ্দেশ্যে রিক্সা নিয়ে বের হইলাম এবং কিছুক্ষণ পরে রমনা এসে গেলাম। তো এরপর আমরা রমনা পার্কের ভিতরে ঢুকলাম। ঢোকার পর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, তো এখানে আমরা যখন ভিতরে ঢুকি তখন মানুষ বেরিয়ে যেতেছিল, আমরা ওই সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করলাম। দেন আমাদের সাথে সিজন ছিল, ওর বাসায় যাওয়াটা একটু জরুরি। তো তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা মেট্রো রেল এখানে চলে আসলাম। দেন মেট্রো রেলের টিকিট কাটলাম এবং ট্রেনে ওঠার জন্য উপরে চলে আসলাম। দেন কিছুক্ষণ অপেক্ষা করলাম ট্রেনের জন্য। তো অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেন চলে আসলো এবং আমরা সাথে সাথে ট্রেনে উঠে পড়লাম। তো এই ট্রেনটির গন্তব্যস্থল ছিল হচ্ছে মতিঝিল। তো আমরা মতিঝিলের একটু আগেই সচিবালয়ের ওখানে নেমে গেলাম এবং ফ্লাইওভার থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। দেন আমরা সচিবালয় থেকে হাইটা আবারও সেই গুলিস্তানে চলে আসলাম। তো রাত্রের গুলিস্তানের ভিউটা আসলে অনেক সুন্দর ছিল। তো এখানে প্রচুর পরিমাণে ক্রাউড সবসময় থাকে। তো আমাদের কাছে যেহেতু অনেক সময় ছিল তাই আমরা হাইটা হাইটা সব কিছু দেখতেছিলাম। তো এখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা চেষ্টা করলাম যে একটু হাইটা হাইটা ঘুরে ঘুরে দেখার জন্য। কিছু জিনিসপত্র দেখলাম, দেখি কোনো কিছু পছন্দ হয় কিনা। তো এরকম কিছু পছন্দ হইতেছিল না। তারপরে আমরা আবার একটা বাস উইঠা নিজেদের বাড়ির দিকে রওনা নিলাম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।